নমস্কার বন্ধুরা, স্পেশাল রত্না রান্নাঘর। আজকে আমি রান্না দেখাচ্ছি তোমার চিংড়ি মাছের ঝাল। চিংড়ি মাছের ঝাল। এইখানটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এইখানটা দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। দেখো একটু ঝাল ঝাল হবে, তেলটা দিয়ে দিচ্ছি। এবার ওইখানটা দিয়ে দেবো পরিমাণ মতন একটু কালো জিরে দিয়ে দিলাম। তেলটা বেশি দিয়েছি। এইখানটা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা। দিয়ে এবার আমি এটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। দেখো এবার এইখানটা চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি, এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, কিছুটা হচ্ছে তোমার লেবুর রস দিয়েছি, নুন দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ কটা। এবার চিংড়ি মাছের যে মশলা দেওয়া জলটা আছে, চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে নেবো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মশলা দেওয়ার জলটা। দেখো দিয়ে এবার আমি চিংড়ি মাছটা, যেহেতু একটু ভাপা করবো, এর মধ্যে আমি সর্ষে দিয়ে করছি না আর কি। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। পেঁয়াজ বাটা দিচ্ছি এর মধ্যে। এইটা দিয়েই অনেক ভাত খাওয়া হয়ে যাবে। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা দিয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি ওইটার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যখন ওইটা থেকে তেল ছেড়ে আসবে তখন জানবে তোমার মশলা হয়ে যাবে। তখন আমি এবার আরেকটুখানি জল দিয়ে দিই। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন আরেকটু জল। কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার আমি এটা 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখছি। তার ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি, এখানে আজকে আমাদের রান্নার মেনু কি আছে। এখানে আছে মোচার তরকারি, এখানে আছে পটল ভাজা, আর এইখানে করেছি দেখো চিলি চিকেন। আজকের দুপুরের মেনু এটা। আর এই যে এখানে দাঁড়াও, ভাতটা খুব গরম তো দেখাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে গরম গরম ভাত, আর তার সঙ্গে আছে পেঁপে সিদ্ধ, আর ওখানে হচ্ছে চিংড়ি মাছ, ওটা ভাপাই করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল। দেখো কতটা জল বেরিয়ে গেছে, আমি কিন্তু জল বেশি দিইনি। এই গ্রেভিটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন একটু নামিয়ে নেবো। এইরকম করে তোমরা একবার চিংড়ি ভাপা করে দেখো, অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে। কে কে চিংড়ি ভাপা পছন্দ করো আমাকে একটু কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আমি এবার এই চিংড়ি ভাপাটার মধ্যে দিয়ে দেবো, যেহেতু নামাবো, আর একটু তেল দিয়ে দিলাম অল্প করে। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও।
আমি আবার একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে আমি আবার একটু অল্প করে নুন দিয়ে দেবো। এইরকম করে একবার চিংড়ি ভাপা তোমরা দিয়ে খেয়েছো, সর্ষে দিয়ে খেয়েছো, এরকম একবার চিংড়ি ভাপা তোমরা খেয়ে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার এখন চিংড়ি ভাপা ফুটছে। এইটা দিয়ে এমনি যারা চিংড়ি মাছ পছন্দ করো তারা অন্য কিছু ছাড়া এই চিংড়ি মাছটা দিয়েই ভাত খেয়ে নেবে। আমি চিংড়ি মাছ খুব ভালোবাসি। কে কে এরকম চিংড়ি মাছ ভাপা পছন্দ করো আমাকে কমেন্ট করো। তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আজকের মতন আমরা চিংড়ি ভাপাটা রেডি। আজকের মতো আমার চিংড়ি ভাপাটা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে একবার চিংড়ি ভাপা করে দেখো। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো।